হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ বার্ড হাউস আপনার সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা পাখির খাবার দিতে এসে দেখছি একটা বিপদ ঘটেছে। তো বিপদ তো সেরকম কিছু নয়। আমার যে ককটেলের বাচ্চাগুলো ফুটছিল সেইখানে 5খানা ডিম ছিল, 3টে বাচ্চা অলরেডি ফুটে গেছে। তো নেক্সট যে ডিম দুটো ছিল সেই ডিম দুটো কালকে আমি দেখেছিলাম বাচ্চা ফোটার মতো অবস্থায় ছিল। তো আজকে সকালবেলা আমি খাবার দিতে গিয়ে দেখছি ডিম দুটো কিন্তু সাইড হয়ে গেছে, মানে দুটো দুদিকে চলে গেছে, বক্সের দুটো দুদিকে চলে গেছে। ডিম দুটোকে হাত দিয়ে দেখছি ডিম দুটো কিন্তু পুরো ঠান্ডা, মানে ওরা তা দেয়নি। তো বুঝতেই পারলাম যে তাহলে ডিম দুটো মনে হয় নষ্ট হয়ে গেছে। তো ডিম দুটো বাইরে বের করে আমি চেক করলাম, দেখলাম এখনও ওর মধ্যে বাচ্চা কিন্তু জীবিত আছে এবং ডিম দুটো মানে ভেতরে বাচ্চা নড়াচড়া করছে, এটা বোঝা যাচ্ছে। তো আমি আমার অন্য ঘরে আরও বাচ্চা রয়েছে, সেখানে আমি ফেলে দেবো ডিমটাকে। তো তার আগে দেখলাম ডিমটাতে কিন্তু অল্প ফাটল ধরেছিল, মানে ওটা কিন্তু ফুটে যাওয়ার অবস্থাতেই ছিল, ফাটলটা ধরেছিল কিন্তু ওরা ডিমটাকে ফোটায়নি। তো বন্ধুরা, আমি কিন্তু ডিম দুটোকেই বের করে নিয়েছি, দেখাই আপনাদের। দেখুন, আমি কিন্তু ডিম দুটোকে বের করে নিয়েছি, ঠিক আছে। এবারে এই ডিমটাতে এখনও কিছু হয়নি, ফাটল কিছু ধরেনি। এই ডিমটা এই যে ফাটল ধরেছিল, তো আমি এই যে সঙ্গে সঙ্গে শুদ্ধ ফাটালাম, দেখুন এই যে ডিমটাকে ফাটিয়েছি আর তার টুকরোটা এই যে নিচে পড়ে রয়েছে। এবারে এই যে ডিমটাকে আমি নিজে হাতে ফাটিয়েছি এবং দেখুন ভেতরে কিন্তু বাচ্চা, এই যে মুভমেন্ট দেখুন বাচ্চা কিন্তু জীবিত আছে। বন্ধুরা, আমি এখন এই বাচ্চাটাকে এখান থেকে রেস্কিউ করবো এবং এই বাচ্চাটাকে আমি নিজে হাতে ফোটাবো। আমি এর আগে এরকম অনেকগুলোই করেছি, চলুন আজকে এইটা আমি আপনাদের দেখাই। এই দেখুন, এই বাচ্চাটাকে কিন্তু আমি তো দেখুন বন্ধুরা, এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে কিন্তু আমি নিজে হাতে ফুটিয়ে দেবো, মানে সেল থেকে বের করে দেবো। সেলটা আমি বের করে ছাড়িয়ে দেবো আস্তে আস্তে। তো এই ডিমটা ওরাই ফোটাতো, কিন্তু মনে হচ্ছে আর তা দেয়নি, তার কারণেই ঠান্ডা হয়ে গেছে বলে ডিমটার ধারে কাছে যায়নি। আর খুব লাকিলি বুঝতে পারছি না, ডিমের কিন্তু বাচ্চার চোখ লাল আছে, মানে আমার যে অ্যালবিনো মার্কস আসার কথা আছে সেই অ্যালবিনো মার্কসের বাচ্চা এটা হতে, মার্কস বলছি সরি, অ্যালবিনো প্যাচলেস, মানে যে ডিমটা আছে সেই ডিমটা কিন্তু অ্যালবিনো ঘরের ডিম আছে। তো ওই ডিমটাকে আমি অন্য ঘরে চেলে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেড আই দেখা যাচ্ছে পুরো। তো এটা হয়তো খুব সম্ভবত রেড আই মানে অ্যালবিনো প্যাচলেসের বাচ্চা হতে পারে। তো এখন যে অবস্থায় বাচ্চাটাকে আমি বের করছি, এরপরে এই হাঁড়িতে বাচ্চা খাওয়াবে কি না সেটা একটু সন্দেহ আছে। তো যাই হোক, আমি দেখুন বাচ্চাটা কিন্তু পুরোপুরি নিজে এবারে আস্তে আস্তে বেরিয়ে গেল। আমি যদি আজকে সকালবেলা না দেখতাম বন্ধুরা, তাহলে এই বাচ্চাটা কিন্তু আমার বাঁচতো না, বাচ্চাটা বাঁচতো না। এখন আমি এটাকে বের করে এটাকে আবার ওর নতুন খাঁচায় আমি দেবো। বাচ্চাটা কিন্তু বেরিয়ে গেল। তো গায়ের লোম যেহেতু হলুদ আছে, তো আমার মনে হয় না এটা অ্যালবিনো প্যাচলেস হবে, এটা ওই নর্মাল পাইট বা লুটিনোর বাচ্চা হতে পারে। কিন্তু লুটিনো হবে না, তার কারণ হচ্ছে এটা যেহেতু প্যাচলেস ঘরের ডিম, তো লুটিনো হবে না। এটা খুব সম্ভবত পাইটের দিকে কেটে যাবে, ডিমটা বাচ্চাটা কেটে যাবে। তো রেডাই আছে, যাই হোক রেডাই আছে, লাইনটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ডিমটা ফাটিয়ে দিয়েছি এবং এই যে ডিমটা ফুটিয়ে আমি কিন্তু বাচ্চাটাকে বের করে নিয়েছি। এখন কাজ হচ্ছে এটাকে আমি নেক্সট যে বক্সে আমি দেবো, সে এখন খাওয়াবে কি না সেটা একটা বিশাল বড় কনফিউজ আছে। দেখুন একটা ডিম ফুটিয়েছি, আর একটা ডিম কিন্তু এই যে রয়েছে, এই যে এই একটা ডিম রয়েছে। তো দেখুন একটা ডিম রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন এইটাকে এই বাচ্চাটাকে চলুন এখন ওর নতুন ঠিকানায় তো ওটাকে দিতে হবে। তো দেখুন এইখানে যে বক্সটা ছিল, এটা অ্যাকচুয়াল এই বক্সে আরও 3টে বাচ্চা রয়েছে, আমি দেখাই এখানে। এই বাচ্চাগুলোর যে সাইজ হয়ে গেছে, তার মধ্যে একে দিলে এ কিন্তু খাওয়াবে না। এখানে কিন্তু
বাচ্চাগুলোর যে সাইজ আছে সেই সাইজের মধ্যে আমি যখন এই বাচ্চাটাকে দেবো তখন কিন্তু ওরা খাওয়াবে না, বাচ্চাটাকে চাপাচাপিতে মেরে ফেলবে। তো আমি এই ডিমটাকে, এই বাচ্চাটাকে চেষ্টা করব অন্য হাঁড়িতে দেওয়ার। এবার সেখানেও একটা কনফিউশন, আমার এই হাঁড়িতে যে এই যে পেয়ারটা আছে এদের এখানে বাচ্চা কিন্তু এখনও নেই, ডিম আছে। এবার খুব বিপদে পড়ে গেলাম যে বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় কী করবো। তো বেশি কিছু না ভেবে আমি ভাবছি এটাকে এখানেই দিয়ে দিই, ওর কপালের ওপর ছেড়ে দেবো। এই পাখিটাকে আমি এখানেই দিয়ে দিলাম বাচ্চাটাকে। এখন আমি কিন্তু এটাকে এখানেই দিয়ে দিয়েছি এবং ওর ভাগ্যর ওপর ছেড়ে দিলাম ওকে, যে যেটা হবে ভালোর জন্যই হবে। তো দেখা যাক। আমি এখানে খাবার দিয়েছি, ওরা কিন্তু সকালে সফট ফুড খাচ্ছে। আর আগের যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে সেইগুলো সেগ্রিগেট করার সময় হয়ে এসছে। আমি এই সপ্তাহতেই এইগুলোকে সেগ্রিগেট করে দেবো। এই যে পরপর 3টে বাচ্চা আছে, এই 3টেই কিন্তু সেলফিডে চলে এসছে এবং প্রপার পাখি সাইড করার দেখতে হবে। পেয়ারটা রয়েছে, পেয়ারটা যদি এখন ওদেরকে খাওয়ায় খুব ভালো। আর যে ডিমটা আমার কাছে আছে সেই ডিমটাকে আমি একটা জায়গায় দেবো। এবং এই যে ডিমটা আছে এই ডিমটাকে আমি একটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে ডিম আছে যেহেতু। তো এইটাকে আমি ওই বক্সে দিয়ে দেবো। এই বক্সে আমার এখানে ডিম আছে। যখন দেখাই ও না, এখানেও খুব ভালো খবর, এখানে কিন্তু বাচ্চা আমার ফুটেছে। দেখুন এখানে কিন্তু একটু অন্ধকার, দেখা যাচ্ছে না, অন্ধকার আছে, দেখা যাচ্ছে না। দেখুন বাচ্চা কিন্তু আমার এখানে ফুটেছে। এখানে বাচ্চা ফুটেছে। তো এই ডিমটাকে বন্ধুরা আমি ওইখানে দিয়ে দেবো। এই যে এই ডিমটাকে আমি দেখুন এই যে কিরমভাবে কামড়াতে আসছে। আমি এখানে আরও ডিম রয়েছে। তো এই যে দেখুন বাচ্চারা দেখা যাচ্ছে, এবারে একটু আলো লাগছে। এই যে একটা বাচ্চা ফুটেছে আর বাকি এখনও কিন্তু 3-4টে ডিম আছে। তো আমি আমার এই ডিমটাও দিয়ে দিলাম। তো দেখা যাক বন্ধুরা, এদেরকে ডিস্টার্ব করবো না। আমি বক্সটা বন্ধ করে যেরকম ছিল সেরকম করে দিই। সকালে খাবার দিচ্ছিলাম, খাবারটা দিয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, এই বক্সটায় কী হয় আমি দেখি, বাচ্চাটাকে কেমন আছে। বিকেলবেলা এসে আবার চেক করব বাচ্চাটা কেমন আছে, আপনাদেরকে আপডেট দেবো। আর ওর বাচ্চাগুলো বা ডিমগুলো কী হচ্ছে সেটাও আমি আপনাদের আপডেট দেবো। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে পাশে থাকবেন, যেইভাবে আপনারা এখন আপাতত পাশে আছেন। এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ বন্ধুরা, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।